হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে বিল্ডিংয়ের পোস্টগুলো যে খাইতেছে, এখানে দেখো কিভাবে গাঁথাটা ভেঙে পড়ে। তো সেই জন্য কি করতে হয়, সাইড দিয়ে তক্তা লাগিয়ে দিতে হয়, নাহলে এই গাদ্দাটা যেহেতু পানি বেরাইতেছে, কিন্তু এই পানিটা এখানে নিচে দিয়ে আসে না, কি যেহেতু সাইড দিয়ে আসতেছে। তো এই সাইড দিয়ে যে পানিগুলো আসতেছে কিসের জন্য, হয়তো বা আমার এই বাউন্ডারিটার ওই সাইডে আমার কিবা পানির ট্যাঙ্কি ট্যাঙ্কি আছে, সেই জন্য এই পানিটা এই সাইড দিয়ে আসতেছে। আর আমার নিচে থেকে তো পানি উঠতেছে না, যেহেতু আমার বতরটা খুব ভালো। তো সাইডের পানিটা বেশি ম্যাটার না করে, সাইডের পানিটা কি করব, খালি সাইডটা ভাঙা দিব। তো সেই জন্য আমরা এইভাবে তক্তাটা লাগিয়ে দিছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এই ধরনের নতুন নতুন বিল্ডিংয়ের কামের টেকনিকগুলো আমি দিয়ে থাকি, যেহেতু কামগুলো কিভাবে করতেছে আর কতগুলো কাম করা হলো এটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে দেখতেই পারতেছেন আমার আর বেশি কটা পোস্ট নাই, যেহেতু আমার 21টে পোস্ট আছে। এখানে 4-5টা পোস্ট আর বসাইলে হয়ে গেল। তো বিল্ডিংয়ের পোস্ট বসানো শেষ হবো, তখন যে আমরা এখানে বিম ঢাইলা দেবো। তো এই কামগুলো আপনারা প্রসেস বাই প্রসেস, স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় আপনারা নিশ্চয় জানেন। তো আজকে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভিডিও দেখানোর উদ্দেশ্য হইলো এই গাড্ডাটা খান্দাটার সিস্টেমটা। হয়তো বা অল্প কষ্ট হইলো বলে আপনারা কইবা যে হবো এখানে বসে থই, ওই কামগুলি যেহেতু করবেন না। কিসের জন্য, এটা বিল্ডিং ঘর হয়, কারণ বিল্ডিংয়ের যখন ওয়েটটা বাইরে যায় তখন যে কিন্তু প্রেশার গেলে আলটিমেটলি নিচে এসে যায়। সেই জন্য আমি আপনাদেরকে বহুত কামগুলোর যেগুলো শর্ট শর্ট টিকগুলো থাকে আমি আপনাদেরকে দেখে থাকি, বুঝে থাকি, যাতে আপনারাও এই ধরনের ভুলগুলো করেন না। তো আজকের জন্য আমি এতটুকুই রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।